পৃথিবীর মানবিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি না হলে কেবল বৈষয়িক উন্নতি তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় অভাব প্রজ্ঞার, সবচেয়ে বড় অসুখ বিভেদ, বিভাজন। শিশুকে মা যেমন কেবল বুকে দুধ খাইয়ে বড় করে না, স্নেহ মমতায় লালিত করে, স্নেহবর্জিত শিশুর যেমন নমনীয়তা কোমলতা গড়ে ওঠে না, তেমনি আধ্যাত্মিকতা ছাড়াও মানবতা জন্মাবে না। সূক্ষ্ম বোধ বস্তু থেকে জন্মায় না, আত্মা থেকে জন্মায়। যতই দামি হোক বস্তু কেবল খেলনা, স্থূল। প্রজ্ঞার স্পর্শ ছাড়া বস্তু বস্তুহীনতায় ভোগে। 2 টাকার কলম কার নেই? সকলে কিনতে পারেন, তবে তা সকলের হাতে সমান মূল্যবান হয় না। কেবল মূল্য পায় জ্ঞানীর হাতে। জ্ঞান মানবিক বিকাশের পথ, আধ্যাত্মিকতার সোপান। আধ্যাত্মিকতায় চিরন্তন মুক্তি জড় বস্তু কেন্দ্রিকতা থেকে। আধ্যাত্মিকতা ও যৌনতা দুটোই প্রয়োজনীয়। প্রজ্ঞার স্পর্শ ছাড়া বস্তু বস্তুহীনতায় ভোগে। আত্মা থেকে জন্মায় আধ্যাত্মিকতা, বস্তু থেকে যৌনতা। The body is nothing more than an object. শরীর একটি বস্তু বই আর কিছুই নয়। একটি চেতন, অপরটি জড়। জড় যে প্রাণহীন তাও তো চেতন ছাড়া বোঝা যায় না। আবার শুধু চেতনা থেকে কি হবে? চেতনার ব্যবহার হবে কিভাবে বস্তু ছাড়া? ধরুন আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, ফ্যান নেই, টিভি নেই, লাইট নেই, ফ্রিজ নেই, কোনো বৈদ্যুতিক ব্যবহারযোগ্য উপাদান নেই, তাহলে কি লাভ ইলেকট্রিসিটির? আবারও আপনার অনেক বৈদ্যুতিক ব্যবহারযোগ্য উপাদান আছে, কেবল বিদ্যুৎ নেই, তাহলেও বা লাভ কি সেই থাকার? আপনার দুটোই আছে। যখন দুটির মধ্যে সামঞ্জস্য রেখে চলেছেন তখনই কার্যকারিতা পাবেন, নচেৎ নয়। আবার যদি অনুমোদিত বিদ্যুৎ অতিরিক্ত বৈদ্যুতিক উপাদান ব্যবহার করেন, লোড নিতে পারবে না, ফিউজ উড়ে যাবে, সবাই নিষ্ক্রিয় হয়ে পড়বে। তখনই ইলেকট্রিক মিস্ত্রি খুঁজি আমরা। এই মিস্ত্রি হলেন ধর্মগুরুরা। জাল মিস্ত্রির পাল্লায় পড়লে সে বিদ্যুৎ চুরি করে সাময়িক সংযোগ স্থাপন করে দিতে পারেন বটে, তবে আপনি পড়বেন আরো বিপদে। অনুমতি ছাড়া বিদ্যুৎ ব্যবহারে প্রশাসনিক স্তরে যেমন হাজতবাস হয়, তবে ভালো দক্ষ ইলেকট্রিক মিস্ত্রি আপনাকে বলে দেবে বিদ্যুৎ পর্ষদের অনুমতি নিতে, আর কিভাবে সেই অ্যাপ্লিকেশন লিখতে হবে তিনি শিখিয়ে দেবেন। এই অনুমতি আধ্যাত্মিক সাধনা, জীবন ও যৌবনের সমন্বয় সাধন। আমাদের বিদ্যুৎ কম হলে ভোল্টেজ স্টেবিলাইজারের প্রয়োজন হয়, আর তখনই আবির্ভাব ঘটে বিবেকানন্দ, রামকৃষ্ণ, গুরু নানক, শঙ্করাচার্য, চৈতন্য, যিশু, হযরত গৌতম বুদ্ধদের।